আজকে আমি এরকম সুন্দর একটা ডিজাইন বানিয়ে দেখাবো। এরকম বর্ডার ডিজাইন বানানোর জন্য আমি এই দু রকম রঙের সুতো ইউজ করেছি। এটা আমি শুরু করছি এইভাবে। এটা আমি প্রথমে ফ্লাই স্টিচ দিচ্ছি, ফ্লাই স্টিচ দিয়ে শুরু করছি। এখানে প্রথমে এটা ঢোকালাম, তারপর এটা একটু দূরে থেকে এইভাবে করলাম, তারপরে এটারই সমান করে আর একটু দূরে এইভাবে আরও একটা করলাম, তারপর আবার একটা করলাম, এই দিক থেকে আবার একটা করছি। মোটামুটি এটা যতটা ডিস্টেন্স এরকম একটা আন্দাজ করে নেওয়ার পর ওঠাচ্ছি। পরপর তিনটে একই দিকে ফ্লাই স্টিচ করলাম। এরপর এটার সমান করে এইখান থেকে এই দিকে ওঠাচ্ছি আর সুতোটাকে এদিকে এইভাবে সামনে রাখছি। এদিকেও পরপর তিনটে করব, একটা, দুটো, তিনটে। এইদিকে তিনটে করার পর আবার এইটার সমান করে এখান থেকে আবার এইদিকে করব। এইভাবেই আমি পুরো লাইনটা করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। তবে করার পর লাস্টে আমি এটাকে এইখানে ঢুকিয়ে এটাকে বন্ধ করে দিচ্ছি এইভাবে। এরপর আমি এইগুলোর মাথায় মাথায় একটা করে ফ্রেঞ্চ নট স্টিচ দেব আর তারপরে একটা লেজি স্টিচ দেব। এইভাবে প্রথমে ছোঁচটা ওঠানোর পর এইখানে এইভাবে দুবার পাক দিচ্ছি। দুবার পাক দেওয়ার পর ওই একই জায়গায় ছোঁচটাকে আবার ঢোকাচ্ছি আর এই সুতোটাকে টেনে ধরছি। তারপর আবার এইখানে ছোঁচটাকে আবার ওঠাচ্ছি, ওঠানোর পর এইখানে একটা করে লেজি স্টিচ দেব। এইভাবে দেওয়ার পর এটাকে একটু আগে এইভাবে টেকে দেব। তারপর আবার এইখানে দিচ্ছি। প্রত্যেকটার মাথায় মাথায় আমি একটা করে প্রথমে ফ্রেঞ্চ নট স্টিচ দেব, তারপরে ওইটারই উপরে আর একটা লেজি স্টিচ দেব। এগুলো বর্ডার হিসাবে যেখানে বর্ডার দরকার সেই সব জায়গায় ইউজ করা যাবে। এইগুলো খুব হালকা হাতে কাজ করতে হবে, বেশি জোরে টানলে এইগুলো যে দাঁড়াচ্ছে সেগুলো দাঁড়াবে না। দুবার এইভাবে পাক দিচ্ছি, দুবার পাক দেওয়ার পর ওই একই জায়গায় ঢুকাচ্ছি আর এই সুতোটা একটু টেনে ধরছি। এটা একটু টেনে ধরলে নাটগুলো সুন্দর হবে। তারপর আবার এখানে ওঠাচ্ছি, তারপর এখানে এটার ভেতরে একটা সাইড থেকে এটার একটা লেজি স্টিচ দিচ্ছি। আবার এইগুলোতেও দেব। এটা এইভাবেও করা যায়। এখানে ফ্রেঞ্চ নটটা একটা রঙের সুতো দিয়ে আবার এই লেজি যে স্টিচ দিচ্ছি এটা অন্য কালার দিয়েও করাই যাবে। এইভাবে আমি সবগুলোতে দিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি।